সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিওটা অনেক দিন পরে করার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ শীত আমাদের এদিকে। এই শীতে আমাদের অবস্থা একবারে কাবু হয়ে গেছে। গরু কন, মহিষ কন, এগুলোর অবস্থা খুব খারাপ যাচ্ছে আর কি। এই শীতের মধ্যে আমরা খুব কষ্টের মধ্যে মানুষই জীবনযাপন করতেছি। আর গরু, ছাগল এরা তো বলা বাহুল্য, তাই ভিডিও তৈরি করতে পারি না। এই জন্য ভিডিও করি না, অনেক দিন হয়ে গেলে ভিডিও করি না। কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম যে এই শীতের মধ্যেও আমার যে একটা চিন্তা ছিল যে মহিষগুলোকে আমার শুকাই যাবে কিনা, খাবার দাবার ঠিক মতো পাবে কিনা। তো আলহামদুলিল্লাহ এগুলোকে একটু যথেষ্ট গোসল করে দিতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু ইউরো মশালের যেটা আছে ইউএমএস, আসলে আমি এখানে ইউএমএস ব্যবহার করতেছি। দেখুন, দেখা যায় কিনা জানি না, ইউএমএস ব্যবহার করতেছি। এটার জন্য আলহামদুলিল্লাহ আমার মহিষগুলা মোটামুটি ভালো এবং সুন্দর আছে, নাদর সুন্দর আছে। দেখুন এই মহিষটা, দেখুন মহিষটা কিন্তু যথেষ্ট নাদর সুন্দর আছে। আসলে এই জিনিসটা আমি প্রথম দিকে বুঝতে পারি নাই যে এটা কীরকম কাজ করে। ইউএমএস আসলে প্রথম দিকে বুঝতে পারিনি যে এটা কীরকম কাজ করে। আমার এগুলো খাওয়ানোর বয়স হচ্ছে প্রায় 20 দিন থেকে খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ এখন এগুলোকে বোঝা যাচ্ছে যে না, এগুলো আসলে পরিবর্তন হচ্ছে। আসলে নিয়মিত যদি খাওয়ানো যায় তাহলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর দেখুন দেখুন গোসল করতে পারতেছি না, এই জন্য এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে। কারণ যে শীত, আমরা নিজেরাই গোসল করতে পারতেছি না, 2 দিন পর একদিন গোসল করতেছি। আর মহিষগুলোকে গোসল করানো খুব কষ্ট। আর এখন মোটর দিয়ে গোসল করাই, পুকুরে তো নামানোই যায় না, পুকুর এত ঠান্ডা পানি। তাই আর কি ভিডিও বানাই না, আর ওইভাবে আপনাদেরকে দেখানো হয় না। তো আপনারা হয়তো ভাবছেন আমি হারিয়ে গিয়েছি অনলাইন জগৎ থেকে, আসলে না। সময় সুযোগের অপেক্ষায় আছি। আকাশ ভালো হইলে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করব। এখন আমি একজনের বাড়িতে যাব, ওনার বাড়িতে গিয়ে যদি ওনার গরু বা ওনার মহিষ উনি বের না করে, তাহলে এখানে ভিডিওটা কীভাবে করি। আর এই শীতের মধ্যে মানুষের বাড়িতে যাও আমার কাছে একটু খারাপ মনে হয়। এই জন্য সব দিক বিবেচনা করে আর কি ভিডিও তৈরি করতেছি না, কিন্তু লাইনে আসি এবং আমার ভিডিও আমি নিয়মিত দিব। এই যে দেখুন, আর আমি যখন আমার প্রজেক্ট বড় করব তখন তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। এই হচ্ছে বর্তমান আমার মহিষের অবস্থা। আপনারা যেনারা ঘাস নেই ওনারা আসলে এই জিনিসটা ট্রাই করতে পারেন। ইউএমএস ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পাওয়া যাবে কীভাবে তৈরি করতে হয়, কীভাবে কী করতে হয়। আমিও জানতাম না, ইউটিউব থেকেই শিখছি, ইউটিউব থেকেই জানছি। জানার পর থেকে আমি ভিডিও বানাচ্ছি আর কি। দেখুন কি পরিমাণ খাচ্ছে, মানে প্রচুর পরিমাণ খায়। এখানে আমি 3 কেজি তৈরি করি, তারপরে হালকা করে একটু বলে দিই, 3 কেজি খড় দিই, 3 কেজি খড়ের 1.5 কেজি পানি দিই, আর আমি 90 গ্রাম ইউরিয়া সার দিই। তো এই হচ্ছে চিটাগুড় দেওয়া হয় 3 পোয়া, মানে 750 গ্রাম। 1.5 কেজি পানি, 3 কেজি খড়, 1.5 কেজি পানি, 750 গ্রাম চিটাগুড়, আর 90 গ্রাম ইউরিয়া। এই হচ্ছে ইউএমএস তৈরি করার পদ্ধতি। এভাবে করে খাওয়াচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ আমার মহিষে ভালো রেজাল্ট আসতেছে, অবশ্যই আপনাদেরও আসবে। যদি আপনাদের এরকম ব্যবস্থা না থাকে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।